আমরা সবাই হরর মুভি দেখছিলাম, তখনই হঠাৎ দরজায় কেউ চলে আসে আর আমরা সবাই চিৎকার করে উঠি। আরে ইয়ার, তোমরা তো ভয় পাইয়েই দিয়েছিলে। আমরা হরর মুভি দেখছিলাম। তা তুমি কে? আমি সদ্য গ্রাজুয়েট হওয়া এক সিনিয়র, কিছুদিন তোমাদের সাথে থাকবো। কিন্তু আমাদের তো সব বেড ভর্তি। এখানে আগে সানু থাকতো, সে তার বেডটা আমাকে ভাড়ায় দিয়ে দিয়েছে। বেডও কি ভাড়ায় পাওয়া যায়? বাইরের ঘর ভাড়া অনেক বেশি, বেচারির জন্য সহজ হবে না। ঠিক আছে, থাকতে দাও। খাওয়া শেষ হলে চলো নীল আর্ট করাতে যাই। আরে টাকা ভেবে চিন্তে খরচ করা উচিত। তোমরা তো এখনো ইনকাম করো না, তাই টাকার মর্ম বোঝো না। আমরা আমাদের টাকা খরচ করছি, তোমার নয়। সংসার চালানো সহজ নয়, ভবিষ্যতে গেলে তোমরা বুঝতে পারবে। আজ শপিং এ যাওয়ার কথা ছিল, কিন্তু টাকাও কম আছে। পুরানো কাপড় থাকলে ওগুলোই পরো, নতুনের দরকার নেই। আচ্ছা, কলেজের পার্ট টাইম কাজ থেকে কত সেভিংস করেছো? কেন? গ্রাজুয়েশনের পর আমরা একসাথে ঘর ভাড়া নেব, ঘর ভাড়া অনেক বেশি, তাই টাকা সামলে চলতে হবে। আচ্ছা, আমি খেয়াল রাখবো। অন্যের টাকার উপরও এত খবরদারি করে কেন? ছাড়ো ইয়ার, আমাদের যা পছন্দ আমরা সেটাই করব। জিনি, এত ডেলিভারি কেন আনিয়েছো? এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস। সেভিংস থেকে তো কাটনি, বলেছিলাম না মিলেমিশে সাশ্রয় করব। এগুলো সাধারণ খরচ। দাও আমাকে, আমি খুলে দেখি কি আনিয়েছো। নিজের টাকা খরচ করতেও কি এখন অনুমতি লাগবে নাকি? নিজে তো কিপটে, অন্যদেরও বাধা যায়। আজকের খাবারটা খুব টেস্টি ছিল, মজা লাগলো। আমি তোমার পোস্ট দেখেছি, বাড়ির লোক পান্তা ভাত খাচ্ছে আর তুমি বাইরে ওড়াচ্ছ। এগুলো আমার টাকা, আমার বাবা মাও চান যেন আমি ঠিকঠাক ভাবে থাকি। টাকাগুলো আমাকে দাও, আমি জমিয়ে রাখবো। সব নেও না, যখন তুমি আমার টাকায় খাও তখন এসব মনে থাকে না। জিনি, তোমার দেওয়া জুতোটা আমার খুব পছন্দ হয়েছে। এই জুতো তো অনেক দামি। তাতে কি? আরে ইয়ার, তোমাদের মাথায় কিচ্ছু ঢোকে না। সেভিংস জিনি, তুমি এত ড্রামা কেন করছো? আমি তো তোমাদের ভালোর জন্যই বলি। কিন্তু প্রতিবার বাধা দেওয়াটাও ভুল। বাচ্চারা, সেই পাগল সিনিয়রটা কোথায়? ওই যে ওখানে। তাড়াতাড়ি চলো, তোমার অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের গ্রুপেও কি এমন কোনো মেয়ে আছে? থাকলে তার নাম কমেন্টে লিখুন।